শীষের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। হানিফ সওদাগরের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 11 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে 38 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ হানিফ সওদাগরের নেতৃত্বে নির্বাচনী ধানের শীষ প্রতীক গণসংযোগ ও রিপ্লেট বিতরণ করেন। গত 6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকেল 4 ঘটিকা থেকে এই কার্যক্রম চালান। সবাই বলো ধানের শীষ আরো জোরে ধানের শীষ হয়ে যাবে ধানের শীষ ইনশাআল্লাহ ধানের শীষ সবাই বলো ধানের শীষ জোরে বলো ধানের শীষ উক্ত গণসংযোগটি ওমর শাহ মাজার থেকে শুরু করে রাজ্জাকের চায়ের দোকান, মাইজপাড়া লোহার পোল, ধূপফুল, নিচিন্দাপাড়া, ব্রিকফিল, মেহের আফজল স্কুল, মালুমবাড়ি, টেকের মোড়, ধুমপাড়া 38 নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওমর শাহ মাজার সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয় দলের জয় প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার 38 নম্বর ওয়ার্ডে। ইনশাল্লাহ 12 তারিখ বিপুল করে আমরা আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে অত্র আসন থেকে জিতিয়ে সংসদে পাঠাবো এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব লাভ করবেন। উনি 11 আসনের কান্ডারি নয়, শুধু উনি একজন বাংলাদেশের সারা বাংলাদেশে একজন অভিভাবক। তারেক রহমানের পরে যার অবস্থান, উনি হচ্ছে আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ওনার পক্ষে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উনার নেতৃত্ব উনি নাই, অথচ আমরা ওনার কর্মীরা আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সকলে মিলে ঐক্যবদ্ধ আমরা গণসংযোগ করতেছি। আজকে আমার ওয়ার্ডে 10টি মিছিল বেরোছে, প্রত্যেকটা ইউনিট থেকে 10টি মিছিল বের হয়েছে আমাদের। আমরা সেভাবে গণসংযোগ করতেছি। ইনশাআল্লাহ অনেক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখ ব্যালটের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের এবং যারা ধর্মের ব্যবসা করতেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি আমার 38 নম্বর ওয়ার্ডের আমার সম্মানিত মুরব্বীবৃন্দ, মা বোনেরা, ভাইরা এবং নতুন ভোটার, আমার শিক্ষিত সমাজ, যুব সমাজ যারা ভোট দিতে পারে না 17 বছর, আগামী 12 ফেব্রুয়ারি আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা যত সময়ে ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশকে রক্ষা করার জন্য আমরা যে রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং জুলাই আগস্টের লক্ষ লক্ষ হত্যার বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এদেশ আবার নতুন স্বাধীন করেছি। আমরা চাই 12 তারিখ যার হাতে দেশ নিরাপদ, যার হাতে দেশের মানুষ নিরাপদ, যার নেতৃত্বে এদেশের সুন্নি মুসলিম জনতা নিরাপদ, মসজিদ, মাদ্রাসা, মাজার এবং বিভিন্ন পীর মশাইখের দরবার নিরাপদ। আমি সবাইকে সবিনয় বিনীতভাবে হাত জোর করে বলতেছি, আমাদের মুরব্বী ভাই বোনদেরকে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমাদের প্রার্থী ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলপুরে সারা বাংলাদেশে বিপুলপুরে জয়যুক্ত হয়ে ধানের শীষ সরকার গঠন করবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে আজকে 38 নং ওয়ার্ডে আলহাজ হানিফ সওদাগরের নেতৃত্বে যে গণমিছিল আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি বিপুল করে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা যেন 12 তারিখে বিপুলপুরে উইনার হয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে জয়যুক্ত করতে পারি। আমাদের
সবার কাছে এই দোয়া চাচ্ছি। এবং আমরা আমাদের এই ওয়ার্ড থেকে 38 নং ওয়ার্ড থেকে এবং আমাদের 11 আসন থেকে আমরা আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে ইনশাআল্লাহ আমরা বিপুল পরে জয় করব ইনশাআল্লাহ। সবাই এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির নেতা সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মোনা, মহানগর মহিলা দলের নেত্রী শাহিদা খানম, 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, বিএনপি নেতা জাফর, সাবেক ছাত্র নেতা ইউসুফ রেজা মিন্টু, মহিলা দলের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজল, বন্দর থানা যুবদলের নেতা আলী রাশেদ, শ্রমিক দল নেতা শাহজাহান কোম্পানি, পারভেজ হাসান আলী, যুবদল নেতা শাহজাহান এরশাদ সাজ্জাদ, কবির রানা, সাবেক নগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাইদুল আলম, যুবদল নেতা মহসিন প্রমুখ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার